যে বয়ানগুলো দিয়েছিলেন সেই বয়ান অনুযায়ী কি সামনে আসে খুব মন দিয়ে শুনবেন। এই মুহূর্তে আমি যা পড়তে চলেছি সেটা আর কারো নয়, সেটা ওই নির্যাতিতার বয়ান, যেটা এই মুহূর্তে আমি আপনাদের শোনাবো। নির্যাতিত ওই মেয়েটি যে অভিযোগ করছে, বলা হচ্ছে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দেওয়া হতো তাকে, বুধবার দিনও তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয় এবং সেদিনও সে প্রত্যাখ্যান করে। মূল অভিযুক্ত তার কাছে জাইফ আহমেদ এবং জাইফের সঙ্গে ছিল মনোজিৎ এবং প্রমিত। যখন তাকে আবারও এই ঘটনা ঘটানো হয়, আবারও তাকে প্রস্তাব দেওয়া হয়, সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করে। এর আগেও বিভিন্নভাবে সে যে কোনোভাবে এগুলোকে পছন্দ করছে না বা প্রশ্রয় দিচ্ছে না বোঝানোর চেষ্টা করে। এরপরে একটু ফাঁকা জায়গা থেকে তাকে টানতে টানতে শৌচাগারে নিয়ে যাওয়া হয় এবং শৌচাগারে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। শৌচাগার থেকে এরপরে তাকে ইউনিয়ন রুমেও নিয়ে যাওয়া হয়। শৌচাগার থেকে ইউনিয়ন রুম, বাইরে থেকে তালা দিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করা হয় এবং এরপর তাদের মনে হয় যে ইউনিয়ন রুমটাও সেফ নয়, এখানেও যদিও লোকজন কম রয়েছে সেদিন, তারপরেও যেহেতু বিকেল সন্ধ্যে এগোচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো না কোনোভাবে বিপদ এগিয়ে আসে বা কোথাও কোনো রেকর্ডিং থাকে বাইরে, কোনো ইউনিয়ন রুমের বাইরে কিছু সিসি ক্যামেরা থাকতে পারে, তারা এরপর তালা খুঁড়ে সেখান থেকেও বার করে এবং বিকেলবেলার পর তারা গার্ড রুমে নিয়ে যায় যেখানে নিরাপত্তা রক্ষীরা ছিল। এরপর মেয়েটির সামনে নিরাপত্তা রক্ষীদের গার্ড রুম থেকে বার করে দেওয়া হয়, বলে বাইরে দাঁড়িয়ে থাকো, বাইরে দাঁড়িয়ে থেকে পাহারা দাও। এরপর তাকে ধর্ষণ করা হয়, গণধর্ষণ। পুরো ঘটনার ভিডিও করা হয় এবং বলা হয় যে এরপর যদি কোথাও মুখ খোলে, যদি কোথাও কোনো অভিযোগ করে এবং যদি কোনো রকমভাবে সে তাদের যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের নাম নেয়, তাহলে শুধুমাত্র এই ভিডিওটা ভাইরাল করা হবে এমন নয়, তার সঙ্গে মেয়েটির যে প্রেমিক, মেয়েটির যে সঙ্গী, তাকে পর্যন্ত এই ভাইরাল ভিডিও পাঠিয়ে দেওয়া হবে এবং তাকে খুন পর্যন্ত করে দেওয়া হতে পারে। ভাবুন, মানে সব রকম থেকে মেয়েটিকে মুখ বন্ধ রাখার যাবতীয় প্রচেষ্টা। এক তো ভয়ঙ্কর এই ভিডিও রেকর্ড করা, ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি এবং তার যে বয়ফ্রেন্ড তাকে খুন করে দেওয়ার মতো হুমকিও দেওয়া হয়। যদি আমি আবারও বলছি, এই ঘটনার পরেও মেয়েটি সাহস দেখায় এবং সে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মেয়ের তরফ থেকে তাকে অজস্র ধন্যবাদ মাথা নত করে সে পুলিশের কাছে যায় সঙ্গে সঙ্গে সেদিনই এবং গিয়ে অভিযোগ করে এবং তারপরে তার মেডিকেল টেস্টও হয়। নাহলে আজকে এই তিনজনকে হয়তো এইটুকু অ্যারেস্ট করা যেত না, যেভাবে পুলিশ তাদের নামগুলোকে না লিখে নামের আদ্যাক্ষরগুলো লিখে লিখে পার পাওয়ার চেষ্টা করেছে, এটা পাঁচার রাস্তা করে দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।